নতুন আরেকটি ভিডিও নিয়ে হাজির হয়ে গেছি। তবে মূল ভিডিওতে যাওয়ার আগে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করে মুন্নি চ্যানেলের সাথে থাকবেন। আজকে শালগম দিয়ে খাসির মাংস রান্না করব। কুটে নিয়েছি, এই যে হচ্ছে শালগম। শালগম দিয়ে খাসির মাংস রান্না করব। এই জন্য আলুটা বড় বড় করে কেটে নিয়েছি। নতুন আলু তাই ছিলে নেই এমনি নিয়েছি। এটাকে এখন ভালো করে ধুয়ে তারপরে মাংসটা কষাবো। খাসির মাংস ভালো করে আগে কষিয়ে নেব। কষিয়ে নিয়ে তারপর শালগম দিব। সবসময় মাংস আগে সিদ্ধ করে নেবেন, বিশেষ করে খাসির মাংস সিদ্ধ হইতে সময় লাগে। শালগম যদি আগে দিয়ে দেন তাহলে শালগম কিন্তু সিদ্ধ হয়ে যাবে আগে। তাই শালগম আর আলু দিবেন হচ্ছে খাসির মাংস কষানো হয়ে গেলে তারপর। মাংস অলরেডি চুলায় বসাই দিছি, এটা কষাচ্ছি আমি। কষানো হয়ে গেলে খাসির মাংস, তারপরে শালগম আর আলু দিয়ে দেব। আপনারা আমার মতো করে রান্না করে খাবেন, অসাধারণ মজা হয়। শালগম আর খাসির মাংস অসাধারণ হয়, অসাধারণ এক কথায়। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই মুন্নি চ্যানেলকে লাইক সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু। খাসির মাংস যখন একবারে কমপ্লিট দেখবেন হাত দিয়ে ধরার পর গলে গেছে, তখন আপনি শালগমটা দিবেন, কারণ শালগম আর আলু খুব দ্রুত সিদ্ধ হয়ে যায়।